2018 সালে বুধাখালী গ্রাম পঞ্চায়েতের দেবুদাস উষা দাসের মর্মান্তিক মৃত্যু, কি বলবেন? বলবো কি, সেই বীভৎসতার সাক্ষী তো আমরা আমরা ওখানে গ্রামবাসী সবাই সেদিন সারা রাত মানুষের যেমন ঢল নেমেছিল, এবং সারা রাত বুধাখালীর মানুষজন ওই বডিটা আঁকড়ে ধরে পাহারা দিচ্ছিল, এবং কারোর মুখে কোনো কথা ছিল না। এমন বীভৎস ঘটনা, মানে এটা কম কিছু নয়। এটা হয়তো বিগত দিনে কোর্টে কেস আছে, সেটা চলবে, কিন্তু আমরা চাইছিলাম যে ওই যে বীভৎসতা, তার সাক্ষী যেমন আমরা, এটাও আমরা তার সঙ্গে সঙ্গে বলতে চাই যে সারা রাত ধরে অনেক চেষ্টা হয়েছে বডিটা নিয়ে চলে আসা। ভোর 3টের সময় ওসি গিয়েছিল, কাকদ্বীপ ওসি, যে বডিটা নিয়ে চলে যায়, কিন্তু আমরা তাকে ছাড়িনি বডিটা। এবং সকালে দীপঙ্কর এসেছিল, সবাই জানে যে এখানে এফআইআর করতে এসেছিল, তখন ওনাদের সময় হয়নি, এফআইআর হয়নি। সেখানে পৌঁছে যান কমরেড সুজন চক্রবর্তী, কমরেড কান্তি গাঙ্গুলি, কমরেড রামদাস, কমরেড নিতেন্দু ভূঁইয়া এবং কমরেড নারায়ণ দাস, এরা সবাই সেখানে উপস্থিত হয়ে যায়। এবং ওখান থেকে আমরা ঠিক করলাম, এবং কলকাতাতেও কমরেডরা বিভিন্নভাবে প্রশাসনিক দপ্তরে ছোটাছুটি করেন, চাপ দেওয়ার চেষ্টা করেন, এবং ওখান থেকে আমাদের সিদ্ধান্ত হলো যে এফআইআরটা এখানে যখন হচ্ছে না, আমরা বডি নিয়ে সোজা চলে যাব। যখন বডি নিয়ে যাচ্ছি তখন বোধহয় প্রায় কাছাকাছি 4টের দিকে টিকে হবে। তো আমরা যাচ্ছি, দেখলাম যে 8 নম্বর যে নতুন রাস্তা, সেই নতুন রাস্তার মোড়ে পুলিশে 6 লাখ আমাদের আটকানো হলো। সুজন চক্র ওদের গাড়ি আটকানো হলো, আমাদের আটকানো হলো। তখন আমরা রাস্তায় কিন্তু সেই সময় অবরোধ করে বসে গেছিলাম যে বডি আমরা তোমাদের হাতে দেবো না, আমরা নিয়ে যাব, আমরা এফআইআর করব, আমরা থাকায়, গ্রামবাসী থাকায়, ওর ছেলে থাকায় আমরা সব কাজটা করব, পুলিশের হাতে এক্ষুনি আমরা তুলে দেবো না। ওখান থেকে বডি নিয়ে কাকদ্বীপ, আমরা রাতে কাকদ্বীপ বডি রেখে দিয়ে যে যার চলে যাই। সকালে এসে দেখি বডি নেই। বডি কোথায় খোঁজো, কলকাতায় নেই, কাকদ্বীপে নেই, কোথায়? হঠাৎ আমরা শুনলাম বডিটা চলে এসেছে ডায়মন্ড হারবার, এবং আমরা সেখানে পৌঁছালাম। ঘটনাচক্রে সেই সময় কমরেড সূর্যকান্ত মিশ্র ওই ডায়মন্ড হারবার হসপিটালে, যেখানে পোস্টমর্টম হয়, সেই জায়গায় পৌঁছে যায়। এবং সেখান থেকে সবাই জানেন, সেখান থেকে পোস্টমর্টম হয়, পোস্টমর্টম হয়ে কাকদ্বীপ আবার ফেরত আসে, মানে বডি চলে যায় আসে, এবং সেখান থেকে কলকাতা। এবং আপনারা এটাও জানেন যে ওই বডিটা ছেলেটা পোড়ানো হবে, সেটার দায়িত্ব নেওয়ার জন্য তাকে কোর্টে যেতে হয়েছে। কোর্টে গিয়ে পারমিশন নিয়ে বডিটাকে সে পায় হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে বডি পোড়ানো, বা গ্রামের মানুষজন বডি পোড়ানো, আমরা সবাই থেকে পোড়ানো থেকে রাত 3টেয় আমরা গ্রামের মানুষ বাড়ি ফিরি। এবং তারপরের যে ঘটনা আরো বিভৎস ঘটনা হলো কি, যে আমরা চাইলাম যে বোধহয় 23 কি 22-23 তারিখে হবে, 3-4 দিন পরে একটা স্মরণ সভা উকিলের হাটের দুর্গা মাঠে করতে চাইলাম। এবং সেখানে দাঁড়িয়ে মিটিংয়ের আগের দিন, সভার আগের দিন আমি এবং অভিজিৎ দাস আমরা মাইক্রোচারের এলাকায় বেরিয়েছি। বেরিয়ে সবে বাড়ি ফিরেছি, দেখলাম 100 মানুষ, মহিলা পুরুষ করে এসে আমার বাড়িটা ঘিরে ফেলেছে। এবং আমাকে, মানে আমি যখন বাড়ি থেকে বের করি, আমার একটা আস্থা ছিল যে আমার গ্রামের মানুষ আমার সঙ্গে কি কথা বলবে। বেরোনোর সঙ্গেই মারধর, এবং জোর করে তুলে নিয়ে যাওয়া হয় আমাকে গাড়িতে, এবং বলা হয় যে তৃণমূলের ঝান্ডাটা ওই গাড়িতে আমরা বেঁধে দেবো। কিন্তু আমি বললাম আমাকে মেরে ফেললো, আমি ওই গাড়িতে আর উঠবো না। তোমরা বলছো দলমত নির্বিশেষে তোমরা সবাই শাস্তি চাও যে অপরাধীদের, আমি আমার ঝান্ডাটা খুলে নিচ্ছি, কিন্তু তোমার ঝান্ডা তুললে আমি উঠবো না। ওরা আর ঝান্ডাটা তুললো না, আমাকে নিয়ে চলে গেল। হঠাৎ যখন খবর আসে ওদিকে যে দুর্গা, ওখানে বিশালক্ষী তলায় যে ঠাকুর মন্দির আছে, সেখানে পূর্ণেন্দু নস্কর এবং নারায়ণ ডাকুয়াকে অলরেডি তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ খবর আসে পুলিশ আসছে, এরকম খবর আসতে মাঝ রাস্তায় আমাকে ওই টোটো সহ ছেড়ে দিয়ে ওরা চলে যায়। এবং যেদিন সভা হয়, সেইটা দেখা গেল গোটা এলাকা, যেখানে সভা হবে, সবাইকে প্রেসার দিয়ে সেই এলাকাটা একদম
বন্ধ করে বন্ধ যেন ডাকা হয়ে গিয়েছে। সমস্ত দোকানপাট বন্ধ, মানুষ এসেছে জল খাবে তারও ব্যবস্থা নেই। তবে যাই হোক, আমরা সেই জায়গায় করলাম এবং এতদিন আমরা আমরা দেখলাম কি যারা বডির সঙ্গে সারাক্ষণ ছিল তাদেরকেই অ্যারেস্ট করা হলো এবং তাদেরকে থানার ভেতরে পুলিশি সেলে, মানে ওই সেলের ভেতরে এত অত্যাচার করা হয়েছে। আমরা যখনই তাদের সঙ্গে দেখা করতে যেতাম হাউমাউ করে ওরা কাঁদতো। এবং অত্যাচারের জেরে জয়দেব সামন্ত বলে যে ছেলেটি, সেই ছেলেটি কিন্তু হসপিটাল ও জেল থেকে ফেরত আসার পরে অসুস্থতা করতে করতে শক্ত সামর্থ্য ছেলেটা কিন্তু মারা গেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই যে ঘটনাটা, এই ঘটনার দিন কি শর্ট সার্কিট ছিল? না, পুরো অন্ধকার। কারেন্ট ছিল না, পুরো অন্ধকার। হ্যাঁ, আপনি ঠিকই মনে করেছেন যে ওই সময় যা আমরা অবাক হয়ে গেছি, এখানকার বিধায়ক সেই মর্মান্তিক ঘটনা একটা দলীয় রূপ দিয়ে দিলেন। তিনি করলেন কি, বললেন শর্ট সার্কিট হয়েছে, কিন্তু তখন কোনো কারেন্টেরই ব্যাপার নেই। আমরা যখন মানে কমরেড উমাকান্ত বেরা আমাকে ফোন করে ঘটনাটা ঘটার পরেই সবাই যখন ছুটে যাচ্ছে, আমরা যখন ছুটে গেছি পুরোটাই অন্ধকার, আমরা অন্ধকারের মধ্যেই ছুটে গেছি। তাহলে ওখানে শর্ট সার্কিটের কোনো বিষয় ছিল না। তো এখন যাদের গ্রেপ্তার করা হলো 8 বছর পরে, হ্যাঁ যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, হ্যাঁ, কি চাইছেন? আমরা তো চাইছি দোষীর শাস্তি হোক, আমরা চাইছি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা বিচার নিরপেক্ষ হোক। হ্যাঁ, বিচার নিশ্চয়ই, যে দোষী নয় তার শাস্তি আমরা চাইছি না, যে দোষী নয় তার শাস্তি আমরা চাইছি না, কিন্তু দোষীদের অবশ্যই শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা ভাবতে পারিনি বুধাখালীর বুকে এরকম একটা ঘটনা হতে পারে, ভাবলে এখনো গা শিউরে ওঠে। বাঘা আন্দোলনের মাটি তো বুঝাগেল, একদম ওখানে ঠাকুর মন্দিরের একটু আগে, সেখানেও সংগ্রামীর মাটি তো। গুলিবিদ্ধ হয়ে তখন 3 জন মানুষ গুলিবিদ্ধ হয়েছিল, মারা গেছিল। সেটা একটা গর্বের বিষয়, সে আন্দোলন করতে গিয়ে মরেছে, যদিও তার পারিবারিক বা থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা দীর্ঘদিন সেটার উপরে দাঁড়িয়েই তেভাগা জমির অধিকার মানুষ পেয়েছে, কৃষকরা পেয়েছে, এবং সেটাকে সামনে রেখেই মানুষ সমাজ এগিয়েছে। বুধাখালীর তো ইতিহাস অনেক কিছু রয়েছে, যেমন স্বাধীনতা সংগ্রামীরাও তো ওখানে রয়েছে। ওখানে রয়েছে সবটা সংগ্রামের ইতিহাস, কিন্তু সেটাকে, সেই সংগ্রামী ইতিহাসকে কালিমা লিপ্ত করলো এই ঘটনা। আপনার নাম? আমার নাম শিখা দাস। কি দায়িত্বে রয়েছে? আমি পার্টির কর্মী। সিপিআইএম পার্টি? হ্যাঁ, সিপিআইএম এর পার্টির কর্মী, হ্যাঁ, পার্টির নেত্রী। আমাদের পার্টির পক্ষ থেকে সে সময়ে যা যা করণীয়, কমরেড সুজন চক্রবর্তী, কমরেড কান্তি গাঙ্গুলি, কমরেড মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সে সময় কমরেড প্রয়াত শ্যামল চক্রবর্তী, সবাই, গোটা রাজ্য পার্টি, জেলা পার্টি থেকে একেবারে আমাদের কাকদ্বীপ পার্টি, সবাই সেই সময়ে দীপঙ্কর যাতে প্রকৃত বিচার পায়, শুধু দীপঙ্কর না, কাকদ্বীপে এইরকম 3টে খুন হয়েছিল এই সময়ের মধ্যে। নরোত্তম, রানু বিশ্বাস, আপনারা সবাই জানেন রানু বিশ্বাস ক্লাস 10-এ পড়তো, একজন ছাত্রী, তাকে রাতের বেলা ধর্ষণ করে খুন করা হলো। নরোত্তমকে বীভৎসভাবে পিটিয়ে খুন করা হয়েছিল দিনের বেলা, সেটা আবার দিনের বেলা। তো এই রকম সহ গোটা পশ্চিমবাংলা জুড়ে যে বীভৎস রাত চলেছিল, গোটা ঘটনা, তার মধ্যে দাঁড়িয়ে পার্টি যেভাবে যা সাহায্য করার তা দীপঙ্করের সঙ্গে করা হয়েছে, পাশে ছিল, এবং তার পরিণতিতে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে গতকাল আপনারা সবাই দেখেছেন আমাদের যে এমএলএ মুস্তাফির রহমান রানা এবং কমরেড মীনাক্ষী মুখার্জি, পার্টির নেত্রী, এই সমস্ত পরিবারের লোকজনকে নিয়ে কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করা যায়। গত 15 বছরে যেভাবে বীভৎস অত্যাচার, খুন খারাপি, বিনা বিচারে জেল, এবং যারা খুন হয়েছেন তারা যাতে সঠিক বিচার পায়, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখলাম এবং শুনলাম যে গতকাল রাতের বেলা আমাদের এই বুধাখালীতে উষা দেবুকে যারা খুন করেছিল, দীপঙ্কর যাদের নামে কমপ্লেন করেছিল, 13ই মে 2018 সালে যে কমপ্লেন করেছিল, দীর্ঘ 8 বছর বাদে সেই এফআইআর এর নাম 10 জন, তাদেরকে অ্যারেস্ট করা হলো। এর আগে যারা গ্রেপ্তার হয়েছিল তারা আদৌ, বরং তারা উল্টে, সেদিন যখন দীপঙ্কর আজ থেকে 8 বছর আগে, মানে বাচ্চা ছেলে, সদ্য গ্র্যাজুয়েট পাস করেছে,
একটা ক্যাটারিং এর কাজ করতো, রাত 12টার সময় বিয়ের অনুষ্ঠান সেরে এই কাকদ্বীপ থেকে ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে যে বীভৎস ছবি দেখেছে এবং তার কান্না শুনে যারা সেদিন আমাদের কর্মী সমর্থক এবং ওই এলাকার গ্রামবাসী সবাই দলমত নির্বিশেষে গিয়ে ওই অগ্নিদগ্ধ ডেড বডিতে জল ঢালা, ঘরে আগুন নেবানো যারা কাজ করছে তাদের নামে অভিজিৎ ব্যানার্জি সেই সময়কার ওসি এবং অভিজিৎ ব্যানার্জি বোধহয় ওসি ছিল বা কি আয়ো বোধহয়, হ্যাঁ আয়ো। এই অভিজিৎ ব্যানার্জি তখন তৃণমূলের হয়ে যা যা করার সবই করেছে এবং বডিকে লোপাট করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে। সেদিন তার পরের দিন ভোট, সেই ভোট ফেলে রেখে কমরেড সুজন চক্রবর্তী, কমরেড কান্তি গাঙ্গুলি সহ জেলা রাজ্যের নেতৃত্ব সবাই সেদিন এসে রাস্তা অবরোধ করা হয়েছিল যাতে এই ডেড বডি নিয়ে যাওয়ার আগে অ্যারেস্ট করা হয় এই 10 জনকে, তার দাবি জানানো হয়েছিল। এবং সেই সময় তৎকালীন এসপি কথা দিয়েছিলেন যে আপনারা ছেড়ে দিন, আমরা 24 ঘন্টার মধ্যে এই 10 জনকে অ্যারেস্ট করব, কিন্তু কথা রাখেননি। সেইটা আবার পুনরায় রিওপেন হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সরকার দেখিয়েছে। দেখা যাক ভবিষ্যতে এই সরকারের ভূমিকা কি দাঁড়ায়, প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায় কিনা আমরা দেখব। এবং দীপঙ্কর তো লড়ছেই এবং সেটা খুব মর্মান্তিক ঘটনা, কাকদ্বীপের বুকে এইরকম একটা মর্মান্তিক ঘটনা যখন ঘটে আপনার কি অনুভূতিটা হয়? অনুভূতি, এই ছবিগুলো যদি এখন দেখা যায়, এখন দেখলে গা শিউরে উঠবে, চোখ ফেটে জল আসবে। এই রকম মানে দগ্ধ, মানে কোনো মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ ভোটে জেতার জন্যে এবং আরও যা যা কুকর্ম মাথায় আসে এই রকম করতে পারে, ভাবা যায় না যে এইভাবে খুন করা হচ্ছে। এবং খুনটা হলো কিনা, প্রকৃত হলো কিনা, তার উপরে কেরোসিন তেল ঢেলে আগুনে মানে আগুন ধরানো হলো অর্ধদগ্ধ অবস্থায়। এবং বীভৎস যা হয়, মানুষের যে রিয়াকশান হওয়া উচিত, আমারও তাই হয়েছিল সেদিন। আজও সেই ছবিগুলো যদি দেখি ফেসবুকে, মাঝে মাঝে ওগুলো দেখা দেয় যখন, তখন আজও মনে হয় যে কি ঘটনা ঘটল। দীপঙ্করের পাশে থাকবেন? অবশ্যই। দীপঙ্কর কেন, গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে আমাদের পার্টি কর্মীদেরকে খুন করা হয়েছে, তাদের সবার পাশেই পার্টি থাকবে এবং থাকবে। এবং এর জন্য যতদূর আইনি লড়াই করা যায়, আইনি লড়াই এবং রাস্তার লড়াইয়ে অবশ্যই পার্টি থাকবে। আপনার নাম? মিতেন্দু ভূঁইয়া, কি দায়িত্বে রয়েছে? জেলা সম্পাদক মন্ডলী সদস্য, সিপিআইএম। আমার বলতে হবে কি হয়েছিল দাদা? 2018 সালে যে ঘটনা ঘটেছে, এক কথায় সেটা হচ্ছে বিভৎস, মর্মান্তিক। শুধু না, বিভৎসতা, মানে গোটা পশ্চিমবাংলার মানুষ আতঙ্কিত হয়ে গেছিল, শিউরে উঠেছিল এই ঘটনা দেখে। আমরা তখন তো দেখে আমরা নিজেরাও শিউরে উঠেছিলাম যে এই ঘটনাও ঘটতে পারে পশ্চিমবাংলায়। আমরা সেদিন এই ঘটনা ঘটার পর যা আইনি পদক্ষেপ নেয়ার আমরা চেষ্টা করেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে, রাজ্যের স্তরে, জেলা স্তরের থেকে, আমরা লোকালি যারা আছি আমরা চেষ্টা করেছিলাম যাতে দীপঙ্করের অভিযোগের ভিত্তিতে যাতে বিচার হয়, প্রকৃত অপরাধীরা শাস্তি পায়। কিন্তু আমরা দেখলাম 2018 সালের পর এ রাজ্যের পুলিশ প্রশাসন বা এই রাজ্যের সরকার, যাদের আইনের অনুশাসন রক্ষা করাটাই একটা সরকারের মূল দায়িত্ব, তারা আইনের অনুশাসন রক্ষা করলেন না, বরং অপরাধীদের পাশে দাঁড়ালেন। ফলে সেই অপরাধীরা আজকে ঘুরে বেরিয়েছে এতদিন। কিন্তু দীপঙ্কর চেষ্টা করেছে, তার পিছনে পার্টি তার অভিজ্ঞ আইনজীবীদেরকে পরামর্শ করে সেই কেসটাকে আবার চালু করেছে। 2023 সালে একটা অর্ডার হয়েছিল, সিট গঠন করা হয়েছিল মাননীয় দময়ন্তী সেনের নেতৃত্বে, তারপরেও কেসটা চলেছে। এখন নতুন সরকারের কাছে আমরা চাইব তো, যে কোনো সরকার, তার দায়িত্ব তো আইনের অনুশাসন রক্ষা করা। আজকে তিনি দেখব কিভাবে আইনের অনুশাসন রক্ষা হয়। দীপঙ্কর গেছিলেন আমাদের পার্টির নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং আমাদের বিধায়ক একমাত্র সিপিআইএমের মোস্তাফিজুর রহমান, তার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই আনিস খান, তামান্নার খুনিদের শাস্তির দাবি এবং দীপঙ্করের বাবা মা উষা রানী দাস এবং দেবু দাস, তাদের শাস্তির দাবির জন্য তারা গেছেন। আমরা গতকাল দেখেছি যে রাত্রেই অ্যারেস্ট হয়েছে, সকালে আজকে তাদেরকে আদালতে 10 জন অ্যারেস্ট হয়েছে। আজকের আদালতে তাদেরকে কোন আদালতে তোলা হবে? কাকদ্বীপ আদালতে তোলা হবে। এর সঙ্গে একটা বলে রাখি, এই দেবু দাস উষা দাসের যেদিন আমরা স্মরণ সভা করেছি উকিলেবাজে বুধাকালীর মাঠে,
দুর্গা মন্দিরের মাঠে, সেদিন কি বিভৎসতা এই রাজ্যের শাসক দল এবং এই রাজ্যের সরকারের পুলিশ প্রশাসন সেদিন ওখানে কোনো দোকানকে খোলা রাখেনি, কোনো দোকান, সব দোকান বন্ধ, কোনো ডেকোরেটরকে বাধা দেওয়া হয়েছে, মাইককে বাধা দেওয়া হয়েছে যাতে আমরা ওখানে দেবুদাস উষা দাসের স্মরণ সভা না করতে পারি। কিন্তু শেষমেশ আমরা দেবুদাস উষা দাসের স্মরণ সভা করেছি ওখানে। তখনকার রাজ্য সরকার তার পুলিশ প্রশাসনের যে নক্কারজনক ভূমিকা তা গোটা রাজ্যের মানুষ দেখেছে এবং আমরা তার ভুক্তভোগী কাকদ্বীপে দাঁড়িয়ে। শর্ট সার্কিটের যে তত্ত্ব হাজির করেছিল সেই সময় তৃণমূল কংগ্রেস বা শাসক দল এবং রাজ্যের সরকার, আদপে সেদিন শর্ট সার্কিট হয়নি। যদিও প্রাকৃতিক দুর্যোগ ছিল, কিন্তু ইলেকট্রিক অফিসের পরবর্তী সময় যে রিপোর্ট পাওয়া গেছে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন যা কোর্ট যা করেছে সেখানে শর্ট সার্কিটের কোনো বিষয়ই ছিল না। এটা আসলে অপরাধীদেরকে আড়াল করার একটা প্রচেষ্টা ছিল। আমরা চাইছি প্রকৃত অপরাধী যারা তাদের দ্রুত তদন্ত করে, অনেক দিন গেছে, দ্রুত অপরাধীদের তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হয়। আমার নাম নারায়ণ দাস, আমি সিপিআইএম কাকদ্বীপ এরিয়া কমিটির সম্পাদক। মর্মান্তিক ঘটনা ঘটেছে 8 বছর আগে, আজকে তোলা হয়েছে, আজকে তাদের অ্যারেস্ট করেছে। এবারে বিচার প্রক্রিয়া বিচারভাবে চলবে। এবারে যাদের তোলা হয়েছে তারা প্রকৃত দোষী কি দোষী নয় সেটা বিচার ব্যবস্থা ঠিক করবে। সেই নিয়ে তো আমার কোনো মন্তব্য এই মুহূর্তে করা ঠিক নয়। যেখানে তৎকালীন সরকার এবং বিচার হোক সঠিক, এটা আমি চাইবো, এবং বিচার হয়ে উপযুক্ত দোষী যারা তারা শাস্তি পাক, এটা চাইব। রাজ্যে এরকম মর্মান্তিক ঘটনা ঘটুক, রাজ্যে এভাবে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, নতুন করে যাতে না ঘটে সেজন্যে প্রত্যেকের কাছে আবেদন রাখবো। আপনার নাম? আমার নাম নাসিরুদ্দিন আহমেদ। জাতীয় কংগ্রেসে কি দেখতে আছে? আমি দক্ষিণ 24 পরগনা জেলা কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট।